নমস্কার বন্ধুরা। তো আজকে আমি আবারও আপনাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো আজকে আমি দেখাবো দোকানের মতন কিভাবে কাঁচা সিঙ্গাপুরি কলা বাড়িতেই পাকিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, এই যে এখানে এক কাঁদি কলা, এটা আমার বাপের বাড়ি থেকে কাঁচা পাঠিয়েছে। তো বাসে পাঠিয়ে দিয়েছে। তো আপনাদের দাদাভাই বাস থেকে নামিয়ে বাড়িতে নিয়ে এলো। তো দেখুন এই কাঁচা সিঙ্গাপুরি কলা এখন কিভাবে আমি বাড়িতেই পাকিয়ে নেব দোকানের মতন। তো দেখুন আপনাদের দাদাভাই প্রথমে পেপার দিয়ে আগে মুড়ে দিচ্ছে। এভাবে পেপার দিয়ে 4-5টা ঢাকা দিয়ে দেখুন সুতলি দড়ি দিয়ে বেঁধে দিল। আমি একটু ধরে দিচ্ছি, একাই তো হবে না। পুরো কান্দিটাই ভালোভাবে পেপার দিয়ে মুড়ে ঢাকা দিয়ে বেঁধে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এ পাশটা একটু দেখা যাচ্ছে। তো এখানটাও একটা পেপার দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেব। এ দেখুন পেপারটা দিয়ে দিলাম। পুরো কলার কান্দিটাই ঢাকা দিয়ে দিতে হবে ভালো করে। তো দেখুন বন্ধুরা, ঢাকা দেওয়া হয়ে গেছে পেপার দিয়ে 4-5টায়। তো আবার এখানটা একটু দড়ি দিয়ে বেঁধে দিলাম কাপড়ের পাড় দিয়ে। এখন একটা বস্তা নিয়েছি, বস্তার মুখটা দেখুন আমি ধরে আছি, আর আপনাদের দাদাভাই এই বস্তার মধ্যে কাঁচা কলা কান্দিটা এখন ঢুকিয়ে দেবে। পেপার দিয়ে মুড়া হয়ে গেছে। এখন এটা বস্তার মধ্যে দিয়ে দেবে। এ দেখুন দেখুন বস্তার মধ্যে ঢুকে গেল। তো এখন দোকান থেকে আপনাদের দাদাভাই কার্বাইড নিয়ে এসেছে। এ দেখুন এই কার্বাইডটা একটু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছে। এখন এই গুঁড়ো কার্বাইড আপনাদের দাদাভাই পেপারের সাইডে দিয়ে দেবে, যাতে কলার গায়ে না লাগে। চার পাঁচটা বস্তার সাইডে দিয়ে দিয়েছে। তো দেওয়া হয়ে গেছে। এখন এই বস্তার মুখ ভালোভাবে বন্ধ করে বেঁধে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন এই বস্তার মুখটা ভালোভাবে জড়ো করে নিলাম এক জায়গাতে দিয়ে। এখন একটা দড়ি দিয়ে মুখটা ভালোভাবে বেঁধে দেব। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে মুখটা জড়ো করে বেঁধে নিয়েছি। এখন এটা পুরো একদিন রেখে দেব। এভাবে বেঁধে পুরো একদিন
বা 24 ঘন্টা রেখে দিতে হবে। তো এভাবে আপনাদের যদি বাড়িতে কলা গাছ থাকে তো আপনারাও সিঙ্গাপুরি কলা কাঁচা কেটে এভাবে কার্বাইড দিয়ে পাকিয়ে নিতে পারবে দোকানের মতো বাড়িতেই। তো দেখুন 24 ঘন্টা পরে ফিরে এলাম একদিন পর। তো এখন আমি বস্তার মুখটা খুলে নিয়েছি এবং একটু পেপারটা সরিয়ে দেখে নিচ্ছি। তো পেকে গেছে কলাগুলা। তো এখন আমি বস্তা থেকে ভালোভাবে আমি বস্তাটা ধরে আছি, তো আপনার দাদাভাই কান্দিটা ধরে বের করছে। তো দেখুন বন্ধুরা, এভাবে আস্তে আস্তে করে পুরো কান্দিটাই বস্তা থেকে বের করে নিচ্ছে। তাড়াহুড়া করে বের করলে কলাগুলো ছেড়ে যেতে পারে, এজন্য আস্তে আস্তে বের করতে একটু টাইম লাগছে। বের করানো হয়ে গেছে বস্তা থেকে। এখন যে সুতলি দড়ি বেঁধেছিল সেগুলো আপনাদের দাদাভাই খুলে নিচ্ছে। তো দেখুন বন্ধুরা, কলার রঙটা সবুজ আছে কিন্তু পেকে গেছে। সমস্ত কলাগুলাই পেকে গেছে। এটা যদি আবারও একদিন রেখে দিই তাহলে পুরো হলুদ হয়ে যাবে। তো আর আমি রাখবো না বস্তার ভিতরে, পেকে গেছে যখন, এখন এই ফাঁকে থেকেই 2-1 দিন পর হলুদ হয়ে যাবে। সমস্ত কলাগুলাই ভালোভাবে পেকে গেছে। সবাই ভাগ করে খাওয়ার পরে যেটুকু অবশিষ্ট কলা ছিল তার পরের দিন দেখুন কি সুন্দর এগুলাও হলুদ হয়ে গেছে। তো এইভাবে আপনারাও বাড়িতে কাঁচা কলা কার্বাইড দিয়ে পাকিয়ে নিতে পারবেন একদম দোকানের মতন। দেখুন, তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।